আচ্ছা, বাটার নানের সাথে পনির বাটার মশলা তোমাদের খেতে কিরকম লাগে? হ্যাঁ জানি অনেকেরই খুব ভালো লাগে, তবে বলতে পারো আমার একটা ফেভারিট রেসিপির মধ্যে এটা। হ্যালো এভরিওয়ান, আমি পলি। আজ আমি পনির বাটার মশলার রেসিপি শেয়ার করব, যেটা আমার মামির হাতে সম্পূর্ণ তৈরি। তো চলো, সবার ফার্স্টে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এইভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর ছিল কাজু বাটা পেস্ট, এটাকে পেস্ট করে নিয়েছি। আর গরম জলে পনিরগুলোকে এভাবে চৌকো করে কেটে ভিজিয়ে রেখেছি, যাতে পনিরগুলো কিছুটা নরম হয়ে যায়। তো চলো, সমস্ত কিছু উপকরণ কিন্তু আমার একেবারে রেডি। এদিকে আমার মা ময়দায় ময়ান দিচ্ছে, যেটা দিয়ে তৈরি হবে বাটার নান। তবে এই রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব। দোকান থেকে বাটার কিনে এনে এভাবে আমি গলিয়ে নিয়েছিলাম একটু গ্যাসে বসিয়ে। তারপরে আর কি, কড়াইতে দেওয়ার আগেই মামি এই সমস্ত উপকরণ দিয়ে দিয়েছিল। তবু তোমাদের বলে দিই, সাদা তেলে একটুখানি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা। আর তারপরে দিয়েছি সামান্য নুন। আর এরপরে ভালো করে একটু ভাজা ভাজা হলে ওই আদা আর লঙ্কার পেস্টটা, মানে কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করা হয়েছিল। আর তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি কিন্তু এখানে অনেকটা পরিমাণে দেওয়া হয়েছিল, না হলে কিন্তু টেস্ট একেবারেই আসবে না। টমেটোটা যাতে একটু নরম হয় সে কারণে 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল। তারপরে তুলে নিয়ে দেখা হলো হালকা একটু টমেটোটা গলেছে। আর হ্যাঁ, যিনি এই রান্নাটা করছে তাকেই তো দেখানো হয়নি। এই যে ইনি হচ্ছে আমার মামি, যিনি কিনা রান্নায় ভীষণ পারদর্শী। উনি খেতে এবং খাওয়াতে ভীষণই ভালোবাসে। যদিও আমরা সমবয়সী, তবু একটু সম্মান দিলাম আর কি। যাই হোক, একটুখানি চিনি দেওয়া হলো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে একটুখানি জিরে গুঁড়োও দেওয়া হয়েছিল, খুবই সামান্য। আর তারপরে এখানে অ্যাড করা হয়েছিল কসৌরি মেথি। তবে একটা কথা বলে দিই, কসৌরি মেথি কিন্তু হালকা একটু কড়াইতে সেকে নিয়ে তবেই অ্যাড করা ভালো, না হলে কিন্তু গন্ধটা মানে একটু কম আসে। যাই হোক, এবার দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছে না একেবারে রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা হচ্ছে? হ্যাঁ, একদম ঠিক, এটা পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতোই হয়েছিল। আর তারপরে এখানে অ্যাড করে দেওয়া হয়েছিল শাহি গরম মশলা। আর এরপরেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাজু বাটাটা, যেটা দিয়ে মানে রান্নার যে কালারটা সেটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো। এবং গ্রেভিটা অনেকটা পরিমাণে হয়ে গেছিলো, মানে একটুখানি থিকনেসটা একটু বেড়ে গেছিলো। পনির বাটার মশলা করতে একটু সামান্য উপকরণ তো লাগবেই, কেননা এটা খেতে যেমন মানে ভালো হয়, দেখতেও ততটাই সুন্দর হয়। আর এটা রুটি, লুচি, বাটার নান, এমনি নান, তার পাশে রুমালি রুটি, এগুলোর সাথে সবচাইতে বেশি ভালো লাগবে আমার যেটা মনে হয়। আর ওটা ছিল হচ্ছে কাজু বাদামের বাটিতে যে একটু কাজু লেগেছিলো, সেটাই অ্যাড করা হয়েছিল, আর কিছুই নয়। এইবার এখানে পনিরগুলোকে অ্যাড করে দেওয়া হয়েছিল। আর পনিরগুলো না এখন না ভীষণই সফট হয়ে গেছিলো, যেহেতু গরম জলে এটা মানে অনেকক্ষণই ভেজানো ছিল, সেই কারণে মানে ভীষণই সফট হয়ে গেছিলো। তো আমি তোমাদের একটা টিপস দিই, যদি তোমরা পনির কখনো রান্না করো, অবশ্যই একটু গরম জলে ভিজিয়ে তারপরেই কিন্তু রান্না করো, তাহলে দেখবে পনিরটা অনেকটা পরিমাণে নরম হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এবার পনিরটা এখানে দিয়ে খুব ভালো মতো আমাদের নাড়াতে হবে। আর ভীষণ ভালোভাবে কষে গেছে এটা অলরেডি, তবু পনির দিয়ে এটা 5 মিনিট মতো তোমার কষিয়ে নিতে হবে। আর তারপরেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পনির বাটার মশলা। আর তারপরে দেখো এখানে মানে পনির ভেজানো যে জলটা ছিল সেটাও কিন্তু অ্যাড করে দিলাম। মানে এমনি জল আমরা ইউজ করছি না, পনিরের যে জলটা সেটা ইউজ করে দিলাম, যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। সত্যি কথা বলতে কিছু কিছু রান্না যদি আমরা বাড়িতে বানিয়ে খাই, সেটা যেন খেতে আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, রেস্টুরেন্টে তো আমরা টাকা খরচ করে অনেক রান্নাই খেয়ে আসি। এই পনির বাটার মশলা কিন্তু এভাবে বানালে তোমাদের 100% রেস্টুরেন্ট স্টাইলের মতোই খেতে লাগবে, এতটা বেশি ভালো হয়। আর বাইরে কিভাবে রান্না হচ্ছে তেল মশলা দিয়ে, তা তো আমরা চোখেও দেখি না। যাই হোক, এবার দেখো আরও একটুখানি কসুরি মেথিটা আমি অ্যাড করে দিলাম। আর এরপরেই আমি অ্যাড করে দিয়েছিল হচ্ছে ক্রিম, এটা ছিল ফ্রেশ ক্রিম। আর এটা ভালো করে ফেটিয়ে তারপরে অ্যাড করা হয়েছিল। আর এটা দিয়ে পনির বাটার মশলার কালারটা যেন আরও চেঞ্জ হয়ে গেছিলো, একদম ক্রিমি ফ্লেভার এসেছিলো। দেখতেই পাচ্ছ কতটা দেখতে ভালো হয়েছে, আর খেতে কেমন হয়েছে তোমরাই না হয় একবার বানিয়ে ট্রাই করে আমায় কমেন্ট করে জানিও। তো আজকের রেসিপি তো এইটুকুই ছিল। এরপরে আর কিছুই না, ওপর দিয়ে ওই যে বাটারটা ফার্স্টে মানে গলিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। ব্যাস, তাহলেই আমাদের পনির বাটার মশলা একেবারে রেডি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলো না। তো চলো, এটাকে আমি বাটার নানের সাথে আজকে সার্ভ করে খেয়ে নিই। নতুন রেসিপি দেখার জন্য তোমরা সবাই পাশে থেকো আর সবাই সুস্থ থেকো।